সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আতিক অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দেওয়া। মাই আতিক অর্থাৎ দিবে না, আরবিতে হবে মাই আতিক, বাংলাতে হবে দিবে না। মাই আবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাই আবগা, বাংলাতে হবে লাগবে না। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিক অর্থাৎ দেওয়া, মাই আতিক অর্থাৎ দিবে না, মাই আবগা অর্থাৎ লাগবে না, জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আলহিন অর্থাৎ এখন। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলাতে হবে সবাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুদির অর্থাৎ ম্যানেজার, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, হিনাক অর্থাৎ ওখানে, ফি অর্থাৎ আছে, কুল্লু নফর অর্থাৎ সবাই। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। রাজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজ্জাল, বাংলাতে হবে পুরুষ। ওয়াগ্গেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াগ্গেফ, বাংলাতে হবে দাঁড়াও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, মাফি অর্থাৎ না, সাদিক অর্থাৎ বন্ধু, রাজ্জাল অর্থাৎ পুরুষ, ওয়াগ্গেফ অর্থাৎ দাঁড়াও। কুল্লু অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সমস্ত। শিল অর্থাৎ ওঠাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে ওঠাও। ইস্কেত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে ইস্কেত, বাংলাতে হবে চুপ করা। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলাতে হবে কে জানে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সমস্ত, শিল অর্থাৎ ওঠাও, ইস্কেত অর্থাৎ চুপ করা, মিন ইদ্রি অর্থাৎ কে জানে, মালুম অর্থাৎ জানা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। জাওয়েব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়েব, বাংলাতে হবে উত্তর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ, জাওয়েব অর্থাৎ উত্তর। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভাঙ্গা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলাতে হবে নাম্বার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেইফ অর্থাৎ কিভাবে, কাসসার অর্থাৎ ভাঙ্গা, হাদা অর্থাৎ এই, জিব অর্থাৎ দাও, রগম অর্থাৎ নাম্বার। এবি আক্কেল শাই অর্থাৎ আমি কিছু খাবো, আরবিতে হবে এবি আক্কেল শাই, বাংলা অর্থ হবে আমি কিছু খাবো, এবি আক্কেল শাই। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমি কিছু খাবো অথবা খেতে চাই, তাহলে আপনাকে বলতে হবে এবি আক্কেল শাই অর্থাৎ আমি কিছু খাবো। আনা জোয়ান, বাংলা অর্থ হবে আমার খিদা লাগছে, আরবিতে হবে আনা জোয়ান, বাংলা অর্থ হবে আমার খিদা লাগছে, আনা জোয়ান। আনা আতশান, বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে, আরবিতে হবে আনা আতশান, বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে। আপনি যদি কাউকে বলেন কিংবা কোথাও খেতে গিয়ে বলেন যে আমার পিপাসা লেগেছে, তাহলে আপনাকে বলতে হবে আনা আতশান অর্থাৎ আমার পিপাসা লেগেছে।
আনা শাবআন, বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে। আরবিতে হবে আনা শাবআন, বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে। আনা শাবআন। আনা দিদ হাল ফিকরা, বাংলা অর্থ হবে আমি এই কাজের বিপক্ষে। আরবিতে হবে আনা দিদ হাল ফিকরা, বাংলা অর্থ হবে আমি এই কাজের বিপক্ষে। আপনি যদি কাউকে বোঝাতে চান যে আমি এই কাজের বিপক্ষে অথবা আমি এই কাজে আমার মত নেই, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা দিদ হাল ফিকরা, অর্থাৎ আমি এই কাজের বিপক্ষে। হু ইত্তেফাক মাই, বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে। আরবিতে হবে হু ইত্তেফাক মাই, বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে। হু ইত্তেফাক মাই। লা তসাউই আইয়ে শাই, বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না। আরবিতে হবে লা তসাউই আইয়ে শাই, বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না। লা তসাউই আইয়ে শাই। আপনি যদি কাউকে বোঝাতে চান যে তুমি কোনো কিছু করো না অথবা কোনো কিছু করবে না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লা তসাউই আইয়ে শাই, অর্থাৎ তুমি কোনো কিছু করবে না। আনা বাররু বাদেন, বাংলা অর্থ হবে আমি পরে যাব। আরবিতে হবে আনা বাররু বাদেন, বাংলা অর্থ হবে আমি পরে যাব। আনা বাররু বাদেন। আপনাকে যদি কেউ বলে যে তুমি এখনই যাও, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি এখন না পরে যাব, অর্থাৎ আমি পরে যাব, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা বাররু বাদেন, আমি পরে যাব। ইন্ত মা তিজিবনি, অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না। আরবিতে হবে ইন্ত মা তিজিবনি, বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি না। ইন্ত মা তিজিবনি। আপনি যদি কাউকে বলেন যে আমি তোমাকে পছন্দ করি না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইন্ত মা তিজিবনি, অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না। ইন তিজিবনি, অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি। আরবিতে হবে ইন তিজিবনি, বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি। আর আপনি যদি তাকে জবাবে বলে থাকেন যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইন তিজিবনি, অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি। মিন হিনা, এখান থেকে। আরবিতে হবে মিন হিনা, বাংলা অর্থ হবে এখান থেকে। মিন হিনা। আকদার আরেফ, বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি। আরবিতে হবে আকদার আরেফ, বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি। আপনি যদি কাউকে বলেন কোনো কর্মক্ষেত্রে যে আমি কি জানতে পারি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আকদার আরেফ অথবা আনা আকদার আরেফ, আমি কি জানতে পারি। এতলা বাররা, বাংলা অর্থ হবে বাহিরে যাও। আরবিতে হবে এতলা বাররা, বাংলা অর্থ হবে বাহিরে যাও। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে বাহিরে যাও অথবা বের হয়ে যাও, তাহলে আপনাকে বলতে হবে এতলা বাররা, অর্থাৎ বাহিরে যাও। ওশ মুশকিলাতিক, বাংলা অর্থ হবে আপনার সমস্যা কি। আরবিতে হবে ওশ মুশকিলাতিক, বাংলাতে হবে আপনার সমস্যা কি। আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে আপনার সমস্যা কি অথবা কি অসুবিধা। এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে ওশ মুশকিলাতিক, বাংলা অর্থ হবে আপনার সমস্যা কি। এশহাদা, অর্থাৎ এটা কি। আরবিতে হবে এশহাদা, বাংলা অর্থ হবে এটা কি। এশহাদা। এশ মুশকিলা, অর্থাৎ সমস্যা কি। আরবিতে হবে এশ মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা কি। এশ মুশকিলা। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে সমস্যা কি। এ কথাটাকে যদি আপনি আরবিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে এশ মুশকিলা, অর্থাৎ সমস্যা কি। আন আরেফ কুল্লু শাই, বাংলা অর্থ হবে আমি সবকিছু পারি।
আরবিতে হবে আনা আরিফ কুল্লু শাই, বাংলা অর্থ হবে আমি সবকিছু পারি। আনা আরিফ কুল্লু শাই, আনা শব্দের অর্থ হবে আমি, আরিফ শব্দের অর্থ হবে পারি, কুল্লু শাই শব্দের অর্থ হবে সবকিছু। আনা আরিফ কুল্লু শাই, আমি সবকিছু পারি। আনা এবি কুল্লু শাই, অর্থাৎ আমি সবকিছু চাই। আরবিতে হবে আনা এবি কুল্লু শাই, বাংলা অর্থ হবে আমি সবকিছু চাই। আনা এবি কুল্লু শাই, এবি শব্দের অর্থ হবে চাই অথবা চাওয়া। এবি আই শাই, অর্থাৎ কোনো কিছু দরকার। আরবিতে হবে এবি আই শাই, বাংলা অর্থ হবে কোনো কিছু দরকার। আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে কোনো কিছু দরকার। এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এবি আই শাই, অর্থাৎ কোনো কিছু দরকার। হায়াত হায়াতি, অর্থাৎ আমার জীবনের জীবন। আরবিতে হবে হায়াত হায়াতি, বাংলা অর্থ হবে আমার জীবনের জীবন। হায়াত হায়াতি। ইন্তি মাররা হেলু, অর্থাৎ তুমি অনেক সুন্দর। আরবিতে হবে ইন্তি মাররা হেলু, বাংলা অর্থ হবে তুমি অনেক সুন্দর। ইন্তি মাররা হেলু, হেলু শব্দের অর্থ হবে সুন্দর। ইন্তা সাদিকানা, অর্থাৎ তুমি আমার বন্ধু। আরবিতে হবে ইন্তা সাদিক আনা, বাংলা অর্থ হবে তুমি আমার বন্ধু। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে তুমি আমার বন্ধু অথবা আপনি আমার বন্ধু। আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইন্তা সাদিকানা, অর্থাৎ তুমি আমার বন্ধু। আনা ওহিব্বুক, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। আনা ওহিব্বুক, বাংলা অর্থ হবে আমি তোমাকে ভালোবাসি। আনা ওহিব্বুক। লেইসা জাইদান, অর্থাৎ ভালো না। আরবিতে হবে লেইসা জাইদান, বাংলা অর্থ হবে ভালো না। লেইসা জাইদান। কাইফা হালুকা ইয়া সাদিক, অর্থাৎ বন্ধু কেমন আছো। আরবিতে হবে কাইফা হালুকা ইয়া সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু কেমন আছো। আমরা অনেক সময় কোনো বন্ধুর সাথে প্রথম সাক্ষাতেই এই প্রশ্নটা করে থাকি যে বন্ধু কেমন আছো। আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাইফা হালুকা ইয়া সাদিক, অর্থাৎ বন্ধু কেমন আছো। ইজি গেবুল আলিদ, অর্থাৎ ঈদের আগে আমি আসব। আরবিতে হবে ইজিক গেবুল আলিদ, অর্থাৎ বাংলা অর্থ হবে ঈদের আগে আমি আসব। ইজিক গেবুল আল ঈদ। লাজিম ইবগা ফুলুস গেবুল আল ঈদ, বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে। লাজিম ইবগা ফুলুস গেবুল আল ঈদ, বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে। লাজিম ইবগা ফুলুস গেবুল আল ঈদ। এবি আরু ইজাজা গেবুল আল ঈদ, বাংলা অর্থ হবে ঈদের আগে আমি ছুটিতে যেতে চাই। এবি আরু ইজাজা গেবুল আল ঈদ, বাংলা অর্থ হবে ঈদের আগে আমি ছুটিতে যেতে চাই। এবি আরু ইজাজা গেবুল আল ঈদ। বদ শুয়াইয়া, অর্থাৎ একটু পরে। আরবিতে হবে বদ শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু পরে। বদ শুয়াইয়া, বদ শব্দের অর্থ হবে একটু, বদ শব্দের অর্থ হবে পরে, শুয়াইয়া মানে হবে একটু। খাল্লি বাদেন, বাংলা অর্থ হবে পরে দেখব। আরবিতে হবে খাল্লি বাদেন, বাংলা অর্থ হবে পরে দেখব। খাল্লি বাদেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।